সকাল থেকে এরম মেঘলা ওয়েদার, চারিদিক জলে ভরা। বিশ্বাস করো এই ওয়েদারে রান্না করা বা রান্নার ভিডিও করা কোনোটারই ইচ্ছে ছিল না। কিন্তু ভর দুপুরবেলা যদি চপ খেতে ইচ্ছে করে তখন তো বাধ্য হয়ে রান্না করতেই হবে। তো ফ্রিজ থেকে একটা ডিম নিলাম আর ডিপ ফ্রিজ খুঁজে পেলাম এই কটা চিংড়ি মাছ। তো কি করব চলো দেখতে থাকো। প্রথমে একটা ডিম আর একটা আলুকে সরু সরু করে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম, আর তার মধ্যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। এদিকে সেদ্ধ ডিমটাকে 4 টুকরো করে নিয়েছি আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তেলের মধ্যে কুচুনো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে ওই অল্প একটু রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, রেগুলার গুঁড়ো মশলা যেগুলো সব সময় বাড়িতে থাকে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে যে কটা চিংড়ি মাছ ছিল আর কি ওগুলোকে ছোটো ছোটো করে কেটে মশলার সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এইবার সেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমাদের সেই টেস্টি পুরটা একদম তৈরি। এবার আর কি আলুটাকে চপের শেপ দিতে হবে আর মাঝখানে 1 টুকরো করে ডিম। বিশ্বাস করো রান্না করবো না ভেবেও দুপুরবেলা চপ খেতে ইচ্ছে করায়, দোকান তো খোলা থাকবে না, তো বাড়িতেই যে এরকম একটা চপ আমি বানিয়ে ফেলবো এটা আমি নিজেও আগে জানতাম না। আর বানাচ্ছি যখন ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করা যাক, নাই হলো একদিন চকচকে ঝকঝকে ভিডিও, নতুন একটা রেসিপি তো শেখা যাবে। চপগুলো ভালো মতো গড়ে নিয়ে একবার কর্নফ্লাওয়ারের পাতলা ব্যাটারে আর একবার ব্রেড ক্রামে দিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের এই ডিম না চিংড়ি কি বলবো, যাই হোক এই চপগুলো কিন্তু একদম রেডি। যা স্বাদ হয়েছিল সেটা কিন্তু আর বলে দেবার নয়। ভেতরে এরকম একটা সেদ্ধ ডিম আর বাইরে চিংড়ি মাছের পোর, তোমরাই বলো।